আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। এবার ঘ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। উদ্দীপকে উল্লিখিত বই দুইটির দামের পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করা সম্ভব কি না। পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মানে কি যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য, এই দুটো এক কথা। কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ করা যায়। তাহলে এইটা হচ্ছে হেক্সা ভ্যালু, এটা হচ্ছে অক্টাল। তো নিয়ম হচ্ছে এই পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের দুইটাকে বাইনারি করব, তারপর ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করবো। এখন ছোট সংখ্যাটা কোনটা সেটা নির্ণয় করার জন্য এটাকেও দশমিকে রূপান্তর করব প্রথমে, এটাকেও দশমিকে রূপান্তর করব, আবার এই দশমিক হতে বাইনারি করব, এটাকেও ওই দশমিক হতে বাইনারি করব, তারপর ছোট সংখ্যাটার পরিপূরক করব। এটাই তো নিয়ম। এখন এইটার দশমিক মান এবং বাইনারি মান দুইটাই কিন্তু গ নাম্বারে বের করেছি। গ নাম্বারে যা বের করেছি ওটা নতুন করে করব না, আমরা লিখে দিব গ থেকে প্রাপ্ত, ওটা নিয়ে এসে। এই যে লক্ষ্য করি, আমি করে দেখাচ্ছি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি, বই দুইটির পার্থক্য যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করা যায়। এক্ষেত্রে আনিসের বইয়ের দাম 3A যেটি প্রশ্নে ছিল তার দশমিক মান 58, তা বেস 10, এবং এটার বাইনারি মান এইটা যেটা আমরা গ থেকে প্রাপ্ত, এটাও গ থেকে পেলাম, এটাও গ থেকে পেলাম, গতে নির্ণয় করেছি। তাহলে এই দুটো আর আমরা এখানে নির্ণয় করব না, বাইনারিটা গ থেকে নিয়ে আসলাম। এখন সিফাতের যে প্রাপ্ত নম্বর 113, এটা তো অক্টাল, এটাকেও আমরা দশমিক করব এবং বাইনারি করব। প্রথমে দশমিক নির্ণয় করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব, ভিত্তি দ্বারা গুণ করব, 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস প্লাস এই 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস এই 3কে 8 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, 1কে 8 দ্বারা গুণ করেছি, যোগ এই 1কে 8 দ্বারা গুণ করেছি, যোগ 3কেও 8 দ্বারা গুণ করেছি। এরপর পাওয়ার লিখবো 0 1 2 এইভাবে। এবার সরল করব, এটাকে পাওয়ার করলে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হয়, যোগ এটাকে পাওয়ার করলে এই পাওয়ারটা কিন্তু বিশেষ করে যারা মানবিকের শিক্ষার্থী, কমার্সের শিক্ষার্থী, এরা অনেকেই কিন্তু দীর্ঘদিন অঙ্ক করেনি, অঙ্ক থেকে বিচ্ছিন্ন, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার করার সময় এই 8 দুগুণে 16 এইভাবে করে না, এটা এটার উপর 2 পাওয়ার মানে 28টা 64। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে যারা ভালো অঙ্ক পারে এই ভুলটুকুও করে না। হ্যাঁ, অনেক শিক্ষার্থী দীর্ঘদিন অঙ্ক না করার কারণে নিয়ম ভুলে যায় অনেক সময়, তাই আমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করবো, তাহলে ভুল কম হবে। যাই হোক, এটা 8 হবে, এটা পাওয়ার করলে 0, পাওয়ার করলে 1 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3, সবগুলো যোগ করে আমরা পাবো 75 75। এখন এই 75কেও কিন্তু বাইনারি করব। এরপরে এখানে পেয়েছি 58 দশমিক সংখ্যায়, এখানে পেলাম 75, তো ছোট কোনটা? 58 ছোট। তাহলে এখন আমাদের বাকি কাজটুকু হবে এইটাকে বাইনারি নির্ণয় করব, কিন্তু এইটাকে 2 এর পরিপূরক করব না, কারণ এটা বড় সংখ্যা। যেটা ছোট সংখ্যা ওটাকে 2 এর পরিপূরক করব, মানে এই বাইনারি মানটাকে 2 এর পরিপূরক করব। এইটাই তো 58 বাইনারি মান, তাই না? বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, 75 এর বাইনারি মান আগে নির্ণয় করি। 75 এর বাইনারি মান নির্ণয়ের জন্য এটাকে বারবার বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত? সম্ভবত 37, ভাগ শেষ হবে 1। আবার এইটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 18, 18 দুগুণে 36, ভাগফল 18, ভাগ শেষ 1। এই 18কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9, ভাগ শেষ 0। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগ শেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না, না গেলে এখানে 0 হবে, আর এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখবো। এবার এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 2টা 0 1 0 1 1। এটা 75 এর বাইনারি মান। তা 75 এর বাইনারি মান নির্ণয় করলাম। 58 এর বাইনারি মান গ থেকে পেয়েছি। এখন 58 আর 75 এর মধ্যে 58 সংখ্যাটি ছোট, তাই 58 সংখ্যাটিকে 2 এর পরিপূরক নির্ণয় করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 58 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হলে 58 যে বাইনারি মান পেয়েছিলাম সেটাকে লিখে নিব, ওটাকে লিখে নিব। লিখে নেওয়ার পরে এইটাকে এই 1 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করতে হলে আগে 1 এর পরিপূরক করতে হবে। এটাকে জাস্ট উল্টিয়ে লিখবো। 1 এর পরিপূরক করতে হলে 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে সব 0 হবে।
শূন্যর পরিবর্তে 1 হবে। এবার এটার সাথে 1 প্লাস করব, প্লাস করে আমরা যেটি পাবো সেটা 2 এর পরিপূরক বাইনারি মান এবং -58 বাইনারি মান। 1 আর 1 10, বাইনারিতে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 1। এখন অনেক শিক্ষার্থীর মনে করতে পারে 1 আর 1 10 কিভাবে হলো, তাই না? না, 1 আর 1 10 না, অ্যাকচুয়ালি 1 আর 1 যোগ করলে 2, আর 2 থেকে বাইনারির বেস 2 বিয়োগ করলে 0 হয়। তো 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। এটা কিন্তু বোঝা বেশ মুশকিল, কিন্তু আমি যদি 1 আর 1 যোগ করে যে 2 হয়, 2 এর বাইনারি 10, তা আমি যদি এইভাবে মনে করি যে 1 আর 1 10, 10 এর 0, তাহলে বোঝাটা আমাদের সহজ হয়। আর 3টা 1 যোগ করলে 11, কারণ 3 এর বাইনারি 11, তাই 3টা 1 যোগ করলে 11, 11 এর 1, হাতে থাকে 1। এইভাবে যদি বুঝি তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। সেজন্য আমরা বলি 1 আর 1 যোগ করে 10, আর 3টা 1 যোগ করলে 11। এটা বলা সহজ, লেখা সহজ। লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 0 সাথে যোগ করে 1, আর এই 1 নিচে নেমে যাবে, এগুলি সব নিচে নেমে যাবে। এখন এইখানে অনেক শিক্ষার্থী যে কমন মিস্টেক করে সেটা হচ্ছে উপরের লাইনও যোগ করে, কিন্তু উপরের লাইন যোগ হবে না, এইটার সাথে এইটা যোগ হবে। এখন আমরা এইটা করে যে মানটা পেলাম সেটা কিন্তু -58 বাইনারি মান। এখন কেন -58 হলো, তাই না? কারণ কোন প্লাস সংখ্যাকে 2 এর পরিপূরক করে মাইনাসের মান বের হয়। অথবা বলতে পারি যে চিহ্ন বিট আছে না, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। যেহেতু 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এবার আমরা কি করব, এই বাকি অংশটুকু করব। তো বাকি অংশটুকু যে +75 বাইনারি মান লিখব। 75 এর বাইনারি মান আমরা সম্ভবত গতে পেয়েছিলাম। তো 75 এর বাইনারি মান গণা না, এখানেই পেয়েছি, এখানেই বের করেছি। 75 এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম। ওই বাইনারি মানটা এখানে লিখবো 8 বিটে সাজিয়ে। এটাকে আর 2 এর পরিপূরক করবো না, কারণ এটা বড় সংখ্যা না, বড় সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হয় না। আর ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হয়, কারণ ওই যে 75 -58, তো -58 যে হচ্ছে, তাই -58 বাইনারি মান বের করার জন্য 2 এর পরিপূরক করার দরকার হয়। -58 বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি, সেই মানটা এখানে লিখবো, ওই মানটা এখানে লিখলাম। এবার আমরা কি করব, দুইটা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব। তাই বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য, বা 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বা বিয়োগফল নির্ণয়। 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, 0 থাকা না থাকা সমান কথা। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 এই 0 সাথে যোগ করলে 1 হয়। এবার হাতে থাকে 0, হাতে কিছু না থাকলে বাইনারিতে 0 মনে করা হয় বাইনারি যোগের ক্ষেত্রে, বিষয়টি খেয়াল রাখবা। 0 থাকা না থাকা সমান কথা, সেজন্য আমরা বলি হাতে কিছু নাই, অ্যাকচুয়ালি হাতে 0 থাকে। যাই হোক, এবার 1 আর 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে কত, 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবার এইখানে যে মানটা পেলাম এটা কিন্তু 9টা বিট হয়েছে, 9টা। এই পর্যন্ত 8 বিট, হলুদ কালার পর্যন্ত। এই বাম দিকের এই বিটটা অতিরিক্ত, যাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে। ক্যারি বিট হাতে থাকা বিট বা ওভারফ্লো বলে। তাই আমরা এখানে লিখে দিতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা বিবেচনা করা না হলে এখান থেকে উত্তর, এখান থেকে উত্তর হলে বামের শূন্যর দাম নেই, তাই এটুকু উত্তর। 1 2 3টা 0 1, যেটি 17 বাইনারি মান। তা লাস্টে লিখে দিব যে পার্থক্য এইটা, যার দশমিক মান 17। এটা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 10 দিতে পারতাম, তা দিলেও হয়তো সমস্যা নেই। এইভাবে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।